বিসমিল্লাহির ধানমন্ডির জেলা নগর যোগদানকৃত জেলা প্রশাসক ও যুক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ.এম. রফিক হায়দার মহোদয়ের আজকে পাঠদান শুভারম্ভ উপলক্ষে প্রতিষ্ঠিত মাধ্যমিক সভায় উপস্থিত আজকের সভায় সভাপতিত্ব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নাইক, জনাব নুরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সহ পাঠদানের সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সংগ্রামী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি দৃষ্টির সাথে আজকে মাধ্যমিক সভায় সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু এখানে পাঠ্য মুক্তিযোদ্ধা সম্পূর্ণ সমস্যার বিষয়ে আলোচনা, সে বিষয়ে আমি কয়েকটা সমস্যার বিষয়ে এখানে তুলে ধরব, সমাধান কীভাবে করা যায়। আমাদের কিছু মহোদয় আছে, সেই বিষয়ে তিনি তার কথা বলবেন। আমি প্রথমত বলবো, ফুলমারি মহাসড়ক যে আপনার রাস্তা দুপাশে যে বালু এবং পাথরগুলো রাখা হয়, এ রাখার কারণে আপনার আমি ফেব্রুয়ারির আপনার 15 তারিখ থেকে 2রা মাস পর্যন্ত পর্যন্ত আপনার প্রাণহানি ঘটেছে আপনার 7 জনের। আমরা যদি ফুলমারি মহাসড়কে আপনার সড়কে আপনার যে রাস্তা দুপাশে বালু এবং পাথর রাখা হয়, এই কারণে কিন্তু অনেক সাধারণ পথে যারা আপনার চলাচল করে রাতের অন্ধকারে তারা কিন্তু আপনার অনেকে এখন তো মনে 7 জন, মানে প্রতি বছরে প্রায় অনেকেই নিহত হচ্ছে। আপনার এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে আপনি জরুরি পদক্ষেপ নেবেন যদি আপনার রাস্তার দুই সাইডে আপনার কোনো পাথর ও বালু না থাকে। এই যে একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আপনার পাটগ্রাম পৌরসভায় আপনার রাস্তার দুপাশে যেভাবে ফুটপাতে আপনার দোকানপাটগুলো আপনার আছে, এর আগে আপনার পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার যে ছিল আপনার বসুর রহমান, ওনার পদক্ষেপে রাস্তার দুই সাইডে অনেক আপনার দোকান অপসারণ হয়েছিল। সেগুলো থাকার কারণে আপনার যে পৌরসভায় যে আপনার রিক্সা এবং অটো ভ্যানের কারণে আমাদের পাটগ্রামের সপ্তাহে 2 দিন আপনার হাট রবি বৃহস্পতিবার সারাও আপনার যে সাধারণ যে আপনার 5 দিন রাস্তায় চলাফেরা করা সাধারণ মানুষের জন্য আপনার চরম আপনার দুর্ঘটনা ঘটনা হয়েছে। আপনার এটা আপনি দেখবেন, যেহেতু আপনার এই যে পাটগ্রাম পৌরসভা থেকে আপনার পুরাতন গরুঘাটিতে একটা আপনার ভবন তৈরি করা হয়েছে, ভবনটা আজ পর্যন্ত অবৈধ হয়ে পড়ে আছে, এখানে কোনো এখন পর্যন্ত ব্যবস্থা হয়নি। এই সরকারি টাকা এইভাবে অপব্যয় করে ভবন নির্মাণ করা হলেও তার সরকার হচ্ছে না। এই বিষয়টা আপনি দেখবেন। আর তৃতীয়ত হচ্ছে পাটগ্রাম উপজেলায় আমরা তারা অনেক স্থানে আপনার বালু আপনার তৈরিতে উঠতেছে। আপনার বালু মহল না থাকার কারণে আপনার সরকার এখান থেকে আপনার অনেক রাজস্ব হারাচ্ছে। আপনার এই বিষয়ে আপনার যদি বালু মহল তৈরি করে নির্দিষ্ট স্থান থেকে আপনার বালু সংগ্রহ করা যেত, তাহলে সরকার এখান থেকে অনেক উপকৃত হতো, সরকারের একটা রাজস্ব আপনার তৈরি হতো না। যেহেতু আপনার এই 15 বছর কি হয়েছে না, যেটা আমাদের দেখা বিষয় না। যেহেতু আপনারা আমরা এই স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতা, দিনমজুর, পুলিশ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ছাত্র শিবির সহ যারা এই কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে, তাদের এই প্রতি আমি শ্রদ্ধা জানাইতেছি। আপনার শহীদ আবু সাইদ এবং মুগ্ধ সহ যারা নিহত হয়েছে তাদের শ্রদ্ধা প্রতি মাগফিরাত কামনা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে আপনার রংগ্রাম করিডোর। আপনারা জানেন গত আপনার 14 সেপ্টেম্বর পৃথিবী একটা বহু আপনার প্রায় 8,76,000 আপনার ভারতীয় দর্শক তারা আপনার করছে। আমরা জানি এই রুটে আপনার সতর্কতার মানে মাদক চলাচলের প্রধান রুট হিসেবে আপনার পরিচিত আপনার রংগ্রাম করিডোর। আপনার পৃথিবী আপনার ধরেন সাধারণ যারা জনগণ রংগ্রাম থেকে আসতে যাচ্ছে তাদের কাছে আপনার ধরেন তল্লাশি করতেছে। আপনার যারা রংগ্রাম এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে যদি চিহ্নিত করে তাদেরকে আপনার ধরে, তাহলে এই ধরনের অপরাধ আপনার অবশ্যই আপনার ধরা যাবে না। আপনারা দেখেন গত আপনার 10 সেপ্টেম্বর আপনার পঙ্কজ নামে এক লোকের বাড়িতে আপনার এখানে সে একজন ব্যাংকের আপনার ম্যানেজার ছিল, তার বাড়িতে কপিরানি নামে এক লোক টিমনা তাকে বলে পার হওয়ার জন্য আপনার গেছিল। এখানে যে আপনার পুলিশের যে আপনার চূর্ণ কমিশনার বিপ্লব কুমার, আমরা জানি সে দরগ্রাম রুট দিয়ে আপনার চলে গেছে। 5ই আগস্টের পরে এই বিপ্লবের মতন অনেক আপনার লোক বা এই পুলিশের যারা অপরাধ করছে আপনার 15 বছরে তারা এই দরগ্রাম পরিবর্তিতে চলে গেছে। বিপ্লবের আমরা সংবাদ পাইছি যে পঙ্কজের মাধ্যমে যে শুভ ছেলেরা আপনার 6 জনের নাম বলছে দরগ্রামে, আজকে পর্যন্ত আপনার পাটগ্রাম থানা পুলিশ থেকে সহকারে এরা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আমি বলতে পারলাম না। কিন্তু আমার যেটা কথা হচ্ছে যে তারা ওই ছজনকে এনে যদি আপনার জিজ্ঞাসাবাদ করতো কারা কারা এই চিন্তা পারাপারের সঙ্গে যুক্ত, অবশ্যই এই বিষয়টা আপনার ক্লিয়ার করবে। এই পর্যন্ত আমার মনে হয় না পাটগ্রাম থানা পুলিশ এই বিষয়ে কোনো আপনার তদন্ত করবে। আরেকটা বিষয় যে বলুন বুড়িমারি আপনার যে আপনার বুড়িমারি দিয়ে আপনার
যে আপনার পাথর বুলবুল স্থল বন্দরের শুক্ল স্টেশনের সীমানা আপনাকে নির্ধারণ করা হয়েছে আপনার 500 মিটার। আপনার এই 500 মিটারের পরে আসার কারণে আপনারা জানেন হয়তো অনেক পেপার পত্রিকা আপনার উঠে এসেছে আপনার ওই যে ট্র্যাকের ভিতরে আপনার সারি আসতেছে, মাথা গল্প আসতেছে, ফুলমারি ন্যাশনাল বন্দর দিয়ে আপনার এগুলো যদি আপনার 500 মিটারের মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতো আপনার কাজটুকু, তাহলে কিন্তু এই ধরনের আপনার এর আগে আমরা বিভিন্ন দিনে কিন্তু এসব জিনিস আমরা জানতাম না। তখন আপনার পাথরের তলে আপনার সারি আসতেছে কোটি কোটি টাকা, মাদক দ্রব্য আসতেছে, তখন আমরা জানতে পারলাম এই ফুলমারি পোর্ট হওয়ার পর থেকে বিভিন্ন চোরাচালান ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা এই পাথরের তলে আপনার শাড়িকে বিভিন্ন বিষয়ে আনার জন্য তারা এই ধরনের কাজ করতেছে। আপনার এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনার ফুলমারির যে সীমানা নির্ধারণ 500 মিটার, এই 500 মিটারের মধ্যে যদি আপনার সীমাবদ্ধতা আপনার থাকে, আপনার যেহেতু আপনার বাইরে আসলে আপনার কাস্টমার কিন্তু আপনার লোকজনের জনবল কম, ওরা তো পাথরে আপনার যে স্ক্যানার মেশিন আপনার নাই, ওরা তো পাথরের পরে কি আছে তাদের পক্ষে এটা ইয়ে করা সম্ভব না। আমি আরেকটা বিষয় বলবো, গত আপনার 21 সেপ্টেম্বর শনিবার পাটগ্রা আমাদের প্রেস ক্লাবে যে আছে রাতে আপনার শুরু হয়ে গেছে। আপনার পাটগ্রাম আইন শৃঙ্খলার উন্নতি আমি বলতে পারলাম না, যেখানে আপনার সাংবাদিকদের প্রেস ক্লাব আপনার শুরু হয়, সেখানে আমার অভিযোগ সেই পর্যন্ত কোনো আপনার ব্যবস্থা হয়নি। আরেকটা বিষয়, বর্তমানে পাটগ্রামে আপনার ক্যাসিনোর সংখ্যা আপনার বেড়ে গেছে। আপনার স্কুল কলেজের ছেলেগুলো আছে আপনার ক্যাসিনো এবং জুয়ার মধ্যে আসক্ত। আমি এখানে যেহেতু বিভিন্ন পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক স্যাররা আছেন এবং কলেজের অনেকের অধ্যক্ষ মহোদয়রা আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যারা আপনাদের ছাত্রছাত্রীরা স্কুলে যায় তারা যেন আপনার মোবাইল নিয়ে আপনার যদি স্কুল এবং কলেজে তারা যদি না যায়, এই বিষয়টা আপনি একটু দেখবেন, তাদেরকে এই মেসেজটা আপনারা দিবেন। আরেকটা কথা বলি, এই বিগত সরকারের আমলে আপনার বিভিন্ন আপনার পাটগ্রামে কিছু আপনার সরকারি দপ্তরে আপনার মানে কিছু অনিয়ম হয়েছে। আপনার আমরা যদি তথ্য অধিকার আইনের তথ্য পাই, এই তথ্যগুলো যদি আমরা পাই, এই বিষয়ে আপনি দৃষ্টি দিবেন, যেহেতু আমরা দুর্নীতিগুলো ধরা দিতে পারি। সাংবাদিকের কাজ, সাংবাদিক যদি আপনার নিউজ করে তাহলে সে আপনার সাংবাদিক, আপনি নিউজ না করে সে আপনার টাকা রেখেছে, এই জিনিসটা আপনারা দেখবেন, এই বিষয়ে আমাদেরকে আপনার সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই।